শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন, উনি জানতে চেয়েছেন যে জোহরের আগে 4 রিকাত ও পরে 4 রিকাত নামাজ পড়লে কি ফজিলত পাওয়া যায় এবং 5 ওয়াক্তের নামাজের যে সমস্ত সুন্নত আছে তার ফজিলত কি? জোহরের আগে পর চারে মাসে জোহরের সুন্নত বিভিন্নভাবে পড়া হয়। আগে 2 পরে 2, আগে 4 পরে 4, আগে 4 পরে 2, আগে 2 পরে 4, এইভাবে সুন্নত যার যেমন মন চাইবে বা মনটা পড়তে বা করতে সান্ত্বনা পাবে বা শান্তি পাবে, পড়বে করবে। যদি আগে 4 পরে 4 পড়া হয় তো তার ফজিলতে বলা হয়েছে মান সাল্লা ক্বাবলা যুহরি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন হাররামাহুল্লাহু আলান নার। যে ব্যক্তি জোহরের আগে 4 রাকাত পড়বে আর পরে 4 রাকাত পড়বে, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন, তার জন্য হারাম করে দেবেন। আর বাকি 5 ওয়াক্তের সুন্নত যে 12 রাকাত বলা হয়েছে, সেই হাদিসে জোহরের 6 রাকাত সুন্নত বলা হয়েছে, আগে 4 পরে 2। আর তাহলে মাগরিবের পরে 2 আর এশার পরে 2 আর ফজরের আগে 2, এই মোট 12 রাকাত যদি পড়া হয় তাহলে বলছে মান সাল্লা ফি ইয়াউমিন সিনতাই আশারাতা রাকাআতান তাতাওয়ান বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ। তাহলে এই 12 রাকাত সুন্নাত যদি আপনি নিয়মিত পড়েন, তার জন্য আপনার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে। প্রশ্ন করবেন এটা কি ডেলি? আমি যদি প্রত্যেক দিন পড়ি তো প্রত্যেক দিন ঘর নির্মাণ হবে নাকি সারা জীবনে একটা ঘর? না, প্রত্যেক দিনই হবে। যদি আপনি সারা দিনে 5 ওয়াক্তে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়েন তো একদিনে একটা ঘর আপনার জান্নাতে নির্মাণ হতে থাকবে। আবার হয়তো বলবেন এত ঘর নিয়ে কী করবো, সেটা আপনি বুঝবেন। حن قلبي له فاض شوقا إليه لست أرجو سوى شربة من يدي الصلاة عليه والسلام عليه.